মুহূর্তের খবর, এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। এখনই জিজ্ঞাসাবাদ নয় এসপি সিনহাকে। গতকাল রাতে তাকে অনেক রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিবিআই এর তৎপরতা, কিন্তু এই মুহূর্তে এসপি সিনহাকে কোনো জিজ্ঞাসাবাদ নয়। তার কারণ এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। এফআইআরও করা যাবে না, নির্দেশ ডিভিশন বেঞ্চের। আদালতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এসপি সিনহা এবং সেখান থেকেই যেটা জানা যাচ্ছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এসপি সিনহাকে এখনই জিজ্ঞাসাবাদ নয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। এখনই জিজ্ঞাসাবাদ নয় এসপি সিনহাকে এবং কোনো এফআইআরও করা যাবে না। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, একের পর এক ঘটনাক্রম, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন এসপি সিনহা, তারপর কি হলো? দেখো, ডিভিশন বেঞ্চ, এই যে ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন, তিনি এর আগেও এই ধরনের একটি মামলা শুনেছিলেন এবং সেখানে তার প্রাথমিক পর্যবেক্ষণ ছিল যে যেভাবে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, যে কোথাও গিয়ে দুর্নীতি হয়েছে। আজকে যখন মামলাটি ওঠে তখন সেখানেও পরিষ্কারভাবে তিনি জানান যে তার প্রাথমিকভাবে মনে হয়েছে যে এখানে বড় দুর্নীতি যুক্ত রয়েছে, কিন্তু যেহেতু ইতিমধ্যেই গোটা গ্রুপটির বিষয়ের উপরে একটি কমিটি তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেটি একটি প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন একটি কমিটি রয়েছে, সেক্ষেত্রে সিবিআই যদি একই সঙ্গে এনকোয়ারি বা অনুসন্ধান করে তাহলে কোথাও গিয়ে সিবিআই এর পক্ষে কাজ করতে অসুবিধা হবে। এসপি সিনহাকে তাই আপাতত জিজ্ঞাসাবাদ করা যাবে না সোমবার পর্যন্ত, তার বিরুদ্ধে এফআইআরও করা যাবে না সোমবার পর্যন্ত। আগামী সোমবার সাধারণভাবে এই মামলাটি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ওঠে, সেই বেঞ্চেই এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ আপাতত বলা যেতে পারে এই কটা দিনের স্বস্তি, শান্তি প্রসাদ সিনহা। পাশাপাশি আরো একটি বিষয়, যে সিঙ্গেল বেঞ্চে আরো বাদবাকি এই হাই পাওয়ার কমিটির 4 জনের নাম উঠে এসেছিল, তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের কথা বলা হয়েছিল। সেই 4 জন পরবর্তী সময় যদি আদালতে আসেন, আদালত বিষয়টি ভেবে দেখবে বলে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। শ্রাবন্তী, সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মামলা? কিছুটা হলেও স্বস্তি এসপি সিনহাকে বলা যেতে পারে, কারণ তাকে আমরা দেখেছি যে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেক্ষেত্রে আজকের সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে নির্দেশ ছিল যে যদি সিবিআই মনে করে তাহলে ফের তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। একই সঙ্গে হাই পাওয়ার কমিটির যারা রয়েছেন সেই সময় তৎকালীন সময় যারা ছিলেন বাকি 4 জন, তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে, এমনটাও নির্দেশ ছিল সিঙ্গেল বেঞ্চে। এখন ডিভিশন বেঞ্চের নির্দেশের পরে এসপি সিনহাকে আর সোমবার পর্যন্ত অন্তত সিবিআই জেরা করতে পারছে না। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো কেস রেজিস্টারও করা যাবে না। সাধারণভাবে সিবিআই যে কোনো কাজ করতে গেলে যদি মনে করে তারা তদন্তের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে এফআইআর জারি করতে পারতো। সেক্ষেত্রে আরো সমস্যায় পড়তে নেই গোটা হাই পাওয়ার কমিটির সদস্যরা, সেটাই মনে করা হচ্ছিল। আপাতত সেটাতে স্বস্তি মিললেও পরবর্তী সময় ডিভিশন বেঞ্চের যেহেতু এর একটা এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে কত স্বস্তি আদতে বজায় থাকে সেটা কিন্তু আপাতত এটা একটা প্রশ্নই থাকছে। মন্দিরা, পরবর্তী শুনানি কবে শ্রাবন্তী? সোমবার পরবর্তী শুনানি থাকছে। এই সোমবার একই সঙ্গে সিঙ্গেল বেঞ্চেরও শুনানি থাকছে, যেদিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে স্কুল শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। একটা বিষয় স্বাভাবিক যে সিবিআই সেদিনকে জানিয়ে দেবে যে তাদেরকে ইতিমধ্যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা আর কোনো রিপোর্ট জমা দেবেন না। স্কুল শিক্ষা দপ্তর সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট দিতে পারে। একই সঙ্গে আমি আসছি তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, তাহলে এই যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশে স্থগিতাদেশ হলো, তার মানে এসপি সিনহা এখন কিছুদিন অন্তত স্বস্তি পেলেন, তাই তো? না, স্থগিতাদেশ হয়নি, শুধু বলেছে যে আপাতত এফআইআর করা যাবে না। ওনার যে বক্তব্য উনি বলেছেন সেই সমস্ত রেকর্ডে থাকছে, প্রয়োজনে কাজে লাগবে। এবং আজ সকালেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই কমিটির 5 জনকে ইন্টারোগেট করার নির্দেশ দিয়েছেন, সেই আদেশ বহাল আছে এখনো। আর যেহেতু ডিভিশন বেঞ্চে মামলা শুনানি চলছে, শেষ হয়নি, সেই জন্য অন্তর্বর্তীকালীন এই আদেশ দিয়েছেন সোমবার পর্যন্ত।
ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তের খবর, এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। এখনই জিজ্ঞাসাবাদ করা যাবে না এসপি সিনহাকে, কোনো এফআইআরও করা যাবে না, নির্দেশ ডিভিশন বেঞ্চের। অর্থাৎ আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। এখনই জিজ্ঞাসাবাদ নয় এসপি সিনহাকে। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তোমাকে থামিয়েছিলাম। শ্রাবন্তী, সোমবার পরবর্তী শুনানি, তাই তো? অর্থাৎ এই মুহূর্তে রক্ষা কবচ পেলেন এসপি সিনহা। গতকাল মধ্যরাত পর্যন্ত তাকে জেরা করা হয় এবং আদালতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এসপি সিনহা। সিবিআই এর জিজ্ঞাসাবাদকে চ্যালেঞ্জ করে এসএসসির প্রাক্তন উপদেষ্টার চ্যালেঞ্জ করে মামলা দায়ের ডিভিশন বেঞ্চে। গতকালই আমরা দেখেছিলাম সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার পরে রাতেই প্রধান বিচারপতির দ্বারস্থ হন এসপি সিনহার আইনজীবীরা এবং এরপর আজ সুরক্ষা কবচ পেলেন তিনি। এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আমরা যেটা দেখছি যে এসএসসি নিয়ে আদালতের যথেষ্ট রোষের মুখে পড়তে হচ্ছে এক। দ্বিতীয়ত, যখন এসপি সিনহা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকাল মধ্যরাত পর্যন্ত, এখন যেটা দেখা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশে খানিকটা হলেও তিনি সুরক্ষা পেলেন। অর্থাৎ এই মুহূর্তে এফআইআর করা যাবে না এবং তাকে কোনো জিজ্ঞাসাবাদও করা যাবে না। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, দেখুন, বিষয়টা হচ্ছে যেভাবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিষয়টাকে অত্যন্ত গম্ভীরভাবে নিয়েছিল এবং পুরো তদন্তটাকে তড়িঘড়ি করার জন্য মধ্যরাতেও জেরা বা ইত্যাদির ব্যবস্থা করেছিল, দুর্নীতির মূলোচ্ছেদ করার প্রয়াস করেছিল, তাতে একটা আশার আলো মানুষের মধ্যে জেগেছিল যে হয়তো এই দুর্নীতির মূলোচ্ছেদ হবে। কারণ এই দুর্নীতির সাথে শুধু ওই নিচের এসে জড়িত নয়, এতে বড় বড় রাঘব বোয়াল মন্ত্রীরা জড়িত আছে। কিন্তু কিছুটা হলেও সেই জিনিস ডিভিশন বেঞ্চে কিছুটা হলেও ধাক্কা খেলো। তাতে এসএসসি পরীক্ষা প্রার্থী সহ সাধারণ মানুষ কিছুটা উৎকণ্ঠার মধ্যে থাকবে। তবে আমি মনে করি আইনের পথেই চলবে এবং তার মানে রাহুল বাবু, আপনি বলছেন যে শুধুমাত্র এসপি সিনহা নয়, জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এই যে বড় দুর্নীতি হয়েছে এতে অনেক বড় বড় মন্ত্রী এবং তৃণমূলের নেতা জড়িত আছে। যদি ইনকোয়ারিটা ঠিকভাবে হতে পারে তাহলে আপনি দেখবেন যে বকটুই কাণ্ডে যেমন দেখছেন আপনি, বকটুইয়ের ছোট ছোট কেউ নয়, এখন আস্তে আস্তে বড়দের দিকে যাচ্ছে ইনকোয়ারি, ঠিক এখানেও সেই জিনিস হবে বলে আমার বিশ্বাস। এবং সেটাই এখন কিছুটা একটু রক্ষা কবচ তারা পেল। কিন্তু এই রক্ষা কবচ আমি মনে করি চিরস্থায়ী নয়, ক্ষণিকের রক্ষা কবচ। আসল সত্য বেরিয়ে আসবেই আসবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে।